আরে শুরু করেন না আপনি আরে শুনেন পরীক্ষার আগে কি হয় জানেন ওরা সব ভুলে গেছে এটাই স্বাভাবিক নিয়ম আপনি জিনিসটাকে ধরেন জিনিসটাকে করার চেষ্টা করেন দেখেন সব মনে পড়ে যাবে দুইজনে একটা শেয়ার করেন প্রতিদিন 20 টাকা করে ব্যালেন্স দিতেছি ওটা রাখেন কথা লিখেন নাই मल्टीमीटर ही करो कैपेसिटर केमने मारे সেটা তো শিখাবে সেটা তো শিখাবে बाहर कैपेसिटर केमने मारे कौन मोड मारे আদার মোড ओम मोड ना ओम मोड कैपेसिटर मार সাউন্ড বিট দিলে না আসটা বিট দিলে নষ্ট এক পাশে বিট দিলে ও মিয়া কি করতেছ নামে না দিলে পারে হ্যাঁ ক্যাপাসিটর কোন দুই পাশে বিট দেয় বেসিক পাশে ক্রিয়েট করতেছে कैपेसिटर মানে দুই পাশে দিলে যদি এক পাশে না দেয় তাহলে তো নষ্ট হয়ে যাবে कैपेसिटर এক পাশে সব ক্যাপাসিটর নষ্ট যেগুলো এক পাশে গ্রাউন্ডে রেখা লো মনে কোনো পড়ে নাই আবার ব্ল্যাক আর রেডের কোনো ব্যাপার নাই যেটা খুশি সেটা করতে এখন আসবে বি এখন নাম আমি বি বানার যে জায়গা আছে তার সবগুলো শব্দ পাইতে শব্দ দেখে আমি এটা সাউন্ড কমানো না বলেন একদিকে দিলে ভালো একদিকে দিলে ভালো ওইদিকে দিলে ভালো ওটাই এই যে ভালো আই চল যা এই যে হ্যালো স্যার দুই পাশে এক পাশে না দিলেও তো খারাপ এই পাশে এক পাশে না দিলে দেখতে হবে আমার ক্যাপাসিটরটা কি সিরিজে আছে কিনা সিরিজে আমাদের এই যে কথা বলতে সবাই যাতা মতো পরীক্ষা করবেন লাগে মিডিয়া শেয়ার করতে দুজন মিনিট শেয়ার করে কথা বলেন না একজন আপনারা একজন দেখেন কত আসছে রিভার্সে আসছে 15 সামথিং ফরওয়ার্ডে ভালো আছে ফরওয়ার্ডে কম আসছে ফরওয়ার্ড আছে রিভার্সে বেশি আসলো মান তারপর শেষ হয়ে গেল শেষ হয়ে গেল মানে ক্যাপাসিটর শেষ এটা আমাকে জিজ্ঞেস করলে আপনাকে আমাকে জিজ্ঞেস করলে আমি যে বলা বলি খাতা থেকে দেখে দেখে নষ্ট কোন যে ফরওয়ার্ডে মান বেশি আমাদের রিভার্সে মান বেশি ভাই আমরা রেমিডিয়াল রানিংটা থাকবে
এটা বন্ধ হয়ে যায় টুক করে আপনার কই টিকেট কই বলেন তাড়াতাড়ি বলেন আসছে কত 400 সামথিং না রিভার্স করলে রিভার্সে আসবে বেশি পিছনে আপনার টিকেট কই আপনার বলে ফেলেন জানা আছে গরম লাগে ক্যাপাসিটর সবাই পরিমাপ করতে পারছেন জি না পারেন না কেউ আছেন এখানে পারেন নাই কে কে স্যার ক্যাপাসিটর ফরওয়ার্ড আছে রিভার্সে মান বেশি আসে না ফরওয়ার্ডের থেকে রিভার্সে মান বেশি আসে না ফরওয়ার্ডের থেকে রিভার্সে বেশি আসে জি স্যার রিভার্সে ফরওয়ার্ডে বেশি আসে আপনাদের উল্টা উল্টা আছে সাইডে করে কোনো গন্ডগোল থাকলে এরকম হয় এখন আপনাদের যে সার্কিট আছে ওগুলো ভালো সার্কিট না কথা বুঝতে পারছেন আপনি এমনি সূত্রগুলো শিখে রাখবেন প্লাস কথা হচ্ছে আপনি ক্যাপাসিটর একদম স্বাভাবিকভাবে প্রাথমিকভাবে আপনার আমরা দেখি ভালো স্যার ঠিকই আছে আমার নব উল্টা লাগানো মাল্টিমিটারে এই জন্য তো আমি আপনি স্বাভাবিক পোলাবেন উল্টা লাগা রয়েছে আমি কি করব? ভালো লাগে খারাপ দেখে আমরা লো মুডে দুই দিকে তিন দিকে খারাপ ওইটা তো স্যার জানি আমি কি রে লেখাও আমার এইটা কিন্তু আসতেছে উল্টা স্যার আমাদের এখানে মাল্টিমিটার অবস্থা খারাপ তো স্যার চেক করতে গেলে স্যার মনে হয় ডেট বন্ধ হয়ে গেছে জি স্যার ব্যাটারি চার্জ নাই ফরওয়ার্ডে মান বেশি আসছে রিভার্সে মান কম আসবে 400 সামথিং আসছে এটাই তো আমি জানতাম কিন্তু নব উল্টা লাগাই না প্রোব গিলা উল্টা লাগানো আছে আপনি এনেছে দেখবেন ভিডিও দেখবেন হ্যাঁ প্রোব উল্টা লাগানো কিনা চেক করেন মাল্টিমিটারে না আমি গ্রাউন্ডের সাথে মাপেন কেন গ্রাউন্ডের সাথে একই টার্মিনাল পজিটিভ টার্মিনাল হচ্ছে পজিটিভ টার্মিনালে জুলার মাপতে হবে ওই জায়গাটাই পাস খাওয়া যাচ্ছে না না এই বুঝছেন আপনি জি স্যার গ্রাউন্ডের কথা কি বলছেন আপনার কাছে পজিটিভ স্যার এখন লালটা পজিটিভে যাবে কালটা গ্রাউন্ডে যাবে আপনি আবার ঘুরে গেছেন কেন যে টার্মিনালে কালটা দিয়ে মাপছেন ওই টার্মিনালে লালটা বসাবেন ওখানে জিরো জানছেন না বেশি নিয়ম না আমি তো শর্ট কমাই দিচ্ছি ক্যাপাসিটর মাত্র আচ্ছা ক্যাপাসিটরের সংখ্যাটা দিয়ে একবার এইটাই ক্যাপাসিটর মাপতেছেন না কি মতো এটা দেখতে কোনটা দাও এটা ক্যাপাসিটর তো কয় আছে এটা তো কয় এটা কয় বড় না ছোটা কয়েলের ভিতরে যে মাঝখানে কালো থাকে ক্যাপাসিটর মাঝখানে ব্রাউন কালার ক্যাপাসিটর থাকে যে বাদামি কালারটা থাকে সাইডে সিলভার কালার থাকে একটা চাপ আনো না একটু কালো কালার এই গায়ো আপনি যেটা করে ডিসপ্লে কালার সাইডে সিলভার কালার থাকে মানে বসানো থাকে এটা রেজিস্ট্যান্স কোনটা রেজিস্ট্যান্স কোনটা সেম মানে সাদা কালার এই দুই কালারের মধ্যে
কোন সেকশনে? কালা কালা করে এখানে উঁচা যেগুলো এখানে উঁচা যেগুলো কালো করে এখানে উঁচা যেগুলো ডায়াস টেস্ট করলে আমার একটা গ্রাউন্ডের সাথে কমন থাকতেই হবে। এই টাইম 100 ডিফারেন্স আছে টাইম ওভার। এখন আপনারা এই রেজিস্টার জানতো এই যে আচ্ছা ক্যাপাসিটর মাপছেন? এখন রেজিস্টারটা মাপেন। রেজিস্টার আমরা কোন মোডে মাপবো? একটা রেজিস্টার মাপেন তাদের একটা রেজিস্টার যাচ্ছে, একটা রেজিস্টার মাপেন সবাই। মেগাওহমকে সিলেক্ট করে হাই অন করে মেগাওয়াট কোন করবেন না, বলবেন হাই অন ক্যাপাসিটর মেগাওহম সিলেক্ট করেন এটা মাল্টিমিটার দিয়ে নিন দিতে আমরা তো একদম পুরো একদম কি বলতে গেল স্যারে ধরে রাখতে হবে, স্থির ভাবে আপনার হাতটা ধরে রাখতে হবে। স্যার এখন কি মাপবো ক্যাপাসিটরের পরে রেজিস্টার কালো চ্যাপটা স্যার আমার এটা রেজিস্টার করে আপনারটা স্যার এক রেটিং করে এই 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 মাহাল ওই যে ওই পাশে সামনে ব্যাটারি আসলে মন ছোড়ো তো 0.3 এটাও তো ভালো না স্যার 0.3 আসলে ধরে রাখলে না ধরে রাখছি আমি আমার মতো আমি কইতেও পারবো আর আইট পাতে ধরা যায় না, তার ধরা যায় কিন্তু ওইভাবে ধরে পরিমাপ করা যায়। ভালো লাগতো মিটার টানা বুঝছেন কিছু হ্যাঁ তো এক জায়গাতে 50.5 ভালো আছে এটার মাথায় কোন এটা মাপলেন হলো রেজিস্টার ক্যাপাসিটর রেজিস্টার ওর ডায়োডটা মাপলেন হ্যাঁ কি তো দেখা রেজিস্টারটা একটা তারই
শুধু মাঝখানে কি হয়েছে দগ্র হয়ে গেছে তাহলে এটা তো একই জিনিস এই দুইটা তারে একটা তারের দুই প্রান্তে কত বাধা আছে সেই পরিমাণে এটা দেখাইতেছে কথা বুঝেন না তারটা সোজা গেলে একটা ব্যাপার ছিল আর সংখ্যা বাদ করে বক্রয় গিয়ে সে রেজিস্ট্যান্স তৈরি করছে এই একটা তারের দুই মাথার মধ্যে কতটুকু রেজিস্ট্যান্স আছে সেটাই তো শো করতেছে আরে রেজিস্টারের কোনো পদ্ধতি নেই রেজিস্টার যখন রেজিস্টার খারাপ হবে রেজিস্টার কি শর্ট হওয়ার উপায় আছে রেজিস্টার তো একটা তার শর্ট হবে না রেজিস্টার নষ্ট হলে ওপেন হবে মানে কাটতে যাবে কিছু যাবে না তাও শূন্য আসছে আসছে মান আসছে এখন ধরা হাজারের মতো সামথিং মাল আছে এখন এদিকে নব্দুরা কোথায় কথা বলতেছেন আপনি কোথায় বলতেছেন ঠিক মতো বলছেন ফেব্রুয়ারি দেখছো ঠিক আছে এই ডায়ার টেস্ট গেল রেজিস্টার গেল ক্যাপাসিটর গেল এখন আছে কি এখন আছে হলো আপনার এই বেটা যেটা বলছি না তার থেকেও 4 গুণ ও ডায়োড রেজিস্টার ডায়োড নেরো না আরে তাহলে দুই প্রান্তে ধরলে পুরোটাই আছে টাকা পাওয়ার শুধু আর কোন টেস্ট আছে কয়েলের আর কোন টেস্ট আছে প্রত্যেকে হ্যাঁ গ্রাউন্ডের সাথে সম্পর্ক থাকবে দুই প্রান্তে অলমোস্ট একজন মান আসবে শেয়ার করে জিআর মোড কোনটা দিবে আর আমাদের পাশে একবার ডায়োড মোডের ডায়োড মোডের জিআর মোড কত স্যার জিআর মোড সারে দেখাবো সারে বলবো স্যার আমার পিছনে আছে এই ক্যাপ্টেন জিআর মোড আমার পিছনে আছে একটু আসি সামনে আছে ওই ও আচ্ছা আরেকটা মান আছে যে দুই পাশে অলমোস্ট সেম মান কি সমস্যা বলেন এদিকে এই পাশে দুই তিন কম হতে পারে দুই পাশে সেম হবে এটা কয়েল এই দেখেন ছোট ছোট চ্যাপ্টা চ্যাপ্টা মাইক্রোস্কোপে দেখেন আমি ধরছি আপনি মাইক্রোস্কোপ দেখেন দেখা যায় ধরেন আপনি ধরে আমি এটা ধরছি আপনি এটা অনুযায়ী মাইক্রোস্কোপে সেট করেন এই জায়গাটা সেট করেন দেখেন আগে দেখি আপনার মাইক্রোস্কোপ ঠিক আছে গ্রাউন্ডের লগে লাগা নেগেটিভ পজিটিভ নেগেটিভ মাপালো কারা নাই এদিকে আসেন দেখছেন রেজিস্টার দেখছেন হ্যাঁ এই যে চ্যাপ্টা চ্যাপ্টা লাগতেছে না মনে হচ্ছে না চ্যাপ্টা আর দুই পাঁচটা একটু উঁচা হ্যাঁ হ্যাঁ এটা যদি আপনি এভাবে টাইপ করে দেখেন সাদা ওটা আপসায় আছে যারা আবার একটু উঁচা করতে হতে পারে হ্যাঁ দেখছেন ট্যাপ কি সাদা এখন এই দুইটারে মেগা ওহমের দুই পাশে ধরেন এই যে ধরেন আমি ধরতেছি আচ্ছা মান আসছে উপরে কিলো ওহম মানে 27.98 কিলো ওহম এটা বুঝছেন কিভাবে পরিমাপ করবেন চিনবেন কিভাবে বুঝছেন ডায়োড এটা হলো রেজিস্টার ডায়োড এই যে ডায়োড দুই টার্মিনাল বের হয়ে আছে এক পাশে দেখবেন একটা ফোঁটা আছে এখানে একটা ডায়োড আছে এখানে আছে এই যে এখানে আছে স্যার ডায়োড চিনার উপরে টার্মিনাল তিনটা থাকে দুইটা থাকে হ্যাঁ ডায়োডের টার্মিনাল দুইটা ডায়োড টার্মিনাল দুইটা হ্যাঁ ডায়োডের টার্মিনাল দুইটা ডায়োডের এক পাশে একটা না একটা চিহ্ন থাকবে এটা হলো সবচেয়ে বড় আমি চিহ্ন এটা কোশ্চেন করি যেটা আমার মাথায় থাকবে বলো, বলো। মাপার কোনো ইয়ে মানে মাপাটা কেন মাপাটা এটা ভালো না খারাপ জানার জন্য
জানার জন্য। হ্যাঁ। এই যে অনেক মাপতে হয় এই জন্য। হ্যাঁ, এর জন্য। কয়েল বিভিন্ন যেগুলো আমরা মাপি ওগুলো ভালো না খারাপ এগুলো কালকে কয়েল পরিমাপ করে দেখাইছি না? জি স্যার। একটা দেখাইছি কয়েল ভালো কি খারাপ এটা পরিমাপ করার জন্য, আর একটা কয়েলের লাইনটা ভালো না খারাপ এটা পরিমাপ করার জন্য। মানে আমি একটা পরিমাপ করবো যে এই যে কয়েল, হ্যাঁ জি স্যার। তার মানে কি কয়েল ভালো। ভালো একটা গ্রাউন্ড। এখন আমি একটা গ্রাউন্ডে ধরছি এখানে, মানে এটা তো নেগেটিভ আর আমার কয়েলের দুইটা প্রান্ত হলো পজিটিভ। তাহলে এখন এখানে যদি বিপ দিত তাহলে এটা বিপ দিত তাহলে আমার কয়েলটা খারাপ। কথা বুঝতে পারছেন? কারণ পজিটিভের সাথে নেগেটিভের কোনো সম্পর্ক থাকবে না, তার মানে এটার সাথে নেগেটিভের কোনো সম্পর্ক নাই, এই লাইনটা ঠিক আছে। কথা বুঝতে পারছেন? একটা কয়েল পরিমাপ করা, একটা কয়েলের লাইন পরিমাপ করা, ক্যাপাসিটর পরিমাপ করা, রেজিস্টর মান পরিমাপ করা, ডায়োডের এই মর্নিং শিফট ছাড়া কি কি আছেন এখানে? এই যে ডায়োড, হ্যাঁ ডায়োডের মর্নিং শিফট বাদে কি আছেন? আর কে? দাঁড়ান। আচ্ছা। আর কেউ নাই? সবাই মর্নিং শিফটে? স্যার ডায়োডে উল্টো ধরলে তো কোনো মান আসে না, একটা মান এসে ছেড়ে দেয়। উল্টা ধরবেন না, উল্টো ধরলে আপনি হ্যাঁ ভুলভাল আসবে, ভুলভাল বা ওয়েল আসবে। ওটা চিকন প্রবলেম একটু, হ্যাঁ এটা একটু মাথা ভালোটা নেন, ডায়োডের মাথাটা ভালোটা দিয়ে ধরে পপ চেঞ্জ করে দেবে। কালার তো বাদামি চলে যায়। ডায়োড উঠে গেছে। খালি আছে না? এই পেছনে খালি আছে স্যার। আপনি যাই দেখতে আছে? জি স্যার। আমি এখানে ডায়োডের নেগেটিভ মান তো দেখেন, আপনি এখানে দেখেন, এটা দেখা যাইতেছে? ডায়োডটা দেখা যায়? দেখা যায়? তুমি চোখ অ্যাডজাস্ট করো। দেখি দেখি, দেখতে, হ্যাঁ দেখেন এই যে ডায়োড দেখা যাইতেছে? জি স্যার। ডায়োডের এই পাশে হলো একটা ফোঁটা আছে না? জি স্যার। বামে তার মানে আমার এটা হলো নেগেটিভ, এটা হলো পজিটিভ। তাহলে আমার এই যে কালোটা দিয়ে আমি নেগেটিভ দেবো, পজিটিভে এটা ধরবো, তাহলে আমার ডায়োড টেস্টে মান আসবে। বুঝছেন? এই জন্য ধরবো। ক্যাপাসিটির মধ্যে হ্যাঁ রেজিস্টার শেষ না? ক্যাপাসিটির মধ্যে ফরওয়ার্ড রিভার্স ফরওয়ার্ড রিভার্স ক্যাপাসিটির ফরওয়ার্ড রিভার্সে যে মান আসবে ডায়োড টেস্টে 100 প্লাস বেশি মান আসবে। ক্যাপাসিটির রিভার্সে 300 মান আসে, ফরওয়ার্ডে 400 বেশি উপরে মান আসবে। 400 উপরে এটা 500 হইতে পারে, 3000 হইতে পারে, ওই তাহলে বন্ধুটা ভালো। বাইরে পারবো এখান থেকে। গ্রাউন্ডে ধরে প্লাস লাগবে। এটা মান আছে না, তার মানে এটা মাইনাস। এটা মান আছে, এটা প্লাস। এটা জেরক্স না, এটা কিন্তু এই কথা কি সেটা তো বুঝলাম না। কম আসছে না? ভ্যালু ফরওয়ার্ড কালোটা এটা প্লাস। ডায়েট চিকেন কে দেখেন তো 400 সামথিং আসছে না? ডায়েট যদি প্রপার ভালো নাকি খারাপ 100% জানতে চান তাহলে ডায়েটটা খুলে পরিমাপ করতে হবে। এরকম খুলে পরিমাপ করা সহজে দরকার হয় না। ডায়েট এমনিতে ফুটে গেলে ডায়েট দেখা যায় যে ফুটে গেছে, নষ্ট হয়ে গেছে, বুঝতে যায়। সর্বনিম্ন 100 ডিফারেন্স। একটা কম্পোনেন্ট ফুটে গেলে বোঝা যাবে না, বুঝে যায়। এরপরও আপনি ডায়েট যদি অ্যাকুরেট পরিমাপ করতে চান, এগুলো ডায়েট ভালো নাকি খারাপ জানতে চান, তাহলে উঠায় ডায়েট ভালো নাকি আর উঠায় মাপতে হবে। ফরওয়ার্ডে নাকি পাবেন, রিভার্সে পাবেন না। কি বুঝছেন? ফরওয়ার্ড রিভার্সে দুই দিকে পাইলে কিন্তু ডায়েট খারাপ। আমি নরমাল ডায়েটের কথা বলতেছি, যেটা রেকটিফায়ার ডায়েট। রেকটিফায়ার ডায়েটে দুই দিকে পাবেন না, শুধুমাত্র ফরওয়ার্ডে পাবেন, রিভার্সে পাবেন না। বুঝতে পেরেছেন? জি স্যার।
এখন ডায়োড ছিলেন কিনা দেখেন। আপনি তো এখনো খুলতে পারেন না, খুলতে পারেন? খুলতে পারেন না, এই জন্য ডায়োড ছিলেন কিনা দেখেন, আর এটা মনে আছে কিনা দেখেন। আপনারা যে সিস্টেমটা বলছি এটা মনে আছে কিনা দেখেন। যদি সার্কিট বোর্ডে সেম জিনিস আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু হবে না, কারণ সার্কিট বোর্ডে জিআর ভ্যালু এখানে দেখাবে, তখন আপনি মনে করবেন ডায়োড খারাপ। কি বুঝতে পেরেছে? সার্কিট বোর্ডে লাগানো থাকা অবস্থায় যদি আপনি এগুলো চেক করেন সেম প্রসেসে, তাহলে তো হবে না, তাহলে এখানে আপনার সার্কিট বোর্ডের জিআর গুলো এখানে চলে আসবে। কি বুঝতে পেরেছে? ডায়োড চিনেন কিনা তাড়াতাড়ি দেখেন, কনফার্ম করেন। জি স্যার। চিনেন? ডায়োডের প্লাস মাইনাস চিনতে হবে, প্লাস মাইনাস চিনেন কিনা দেখেন তো। চিনি চিনি স্যার, চিনি। যেদিকে সাদা চিনি। ডায়োডের নেগেটিভ টার্মিনাল ওইদিকে হচ্ছে ডট মার্কিং বা কালার কোড দেওয়া থাকে, কথা বুঝছেন? অথবা দাগ কাটা থাকবে। সবাই চিনেন এখন? জি স্যার। চিনলে কয়েলে চলে আসেন, কয়েল। কয়েল চিনেন কিনা দেখেন তো, কয়েল দেখতে কেমন? উঁচা উঁচা, ছাই কালারও আছে। হ্যাঁ, কয়েল চিনেন কিনা দেখেন তো। চিনি স্যার, চিনি। কয়েল কি বলছিলাম? কয়েল একটা শর্টেড কম্পোনেন্ট। আমরা চিনি। কয়েল নিজে একটা কি শর্টেড কম্পোনেন্ট। কয়েলের দুই টার্মিনালে জ্বললে বিট দিবে, বিট দিলে ভালো, না দিলে খারাপ। সার্কিট বোর্ডে লাগানো থাক বা না থাক, এটা সার্কিট বোর্ড থেকে খুলে পরিমাপ করতে হবে না। আর জিআর মোডে দুই পাশে অলমোস্ট সেম মান আসবে। হ্যাঁ, জিআর মোডে দুই পাশে অলমোস্ট সেম মান আসবে। হ্যাঁ, জিআর ভ্যালু দেখলে আপনি দুই পাশে কাছাকাছি মান আসবে। হ্যাঁ। যদি অনেক বেশি ডিফারেন্স থাকে তাহলে মনে করবে ঝামেলা আছে। ঝামেলা আছে। সর্বোচ্চ কোনো হিসাব নাই, কত আসবে ছিল না তো, যা মান আছে ওটার সাথে পজিটিভের সাথে নেগেটিভ, মানে পজিটিভ নেগেটিভ তো নাই, এখানে এক লাইনে সুইচ লাইনে চলে। তাহলে আপনার দুই টার্মিনালের মধ্যে এই টার্মিনাল যা আসবে ওই সামনের টার্মিনালে তা আসবে, অথবা একটু দুইটা পাঁচ এদিকে হতে পারে, এর বেশি না। যদি দেখা যায় 100 ডিফারেন্স তাহলে প্রবলেম। কি বুঝতে গেছে? কয়েল কি বুঝে পাচ্ছেন আপনারা? জি স্যার। সবাই বুঝে পাচ্ছেন? ক্যাপাসিটর, রেজিস্টর, ডায়োড, কয়েল, আপাতত এগুলো 100% সিওর করেন, আপনি বুঝে পান এবং পরিমাপ করতে হয়, ভালো নাকি খারাপ ডিক্লেয়ার দিতে পারেন। পারেন সবাই? জি স্যার। পারেন না কেউ আছেন কিনা? এই আপনার কি প্রশ্ন বলেন? দুই পাশে ভিতরে দুইটা ডায়োড মোডে পাবেন। দুইটা পদ্ধতি শিখেছি না, ডায়োড মোডে মাপবেন, ফরওয়ার্ডে মান আসবে, রিভার্সে মান আসবে না। কি বলে নাম কি জানি? কয়েল, কয়েল ওহম মোডে বা বাজার মোডে। বাজার মোডে, এই বিগ মোডে, বিগ মোডে। দুই পাশে দলে এই যে ফিউচার যে মোডটা গেল এটা বাজার মোডে যে বিগ দিলে ভালো। ভালো। এই যে আবার লাইন খারাপ নাকি ভালো নাকি এটা বলতে হলো। যেকোনো মান আছে যেহেতু আপনার নেগেটিভ না, তাই হ্যাঁ, যে কোনো মানুষ। আচ্ছা, জিআর কে এটা বলছিলাম, তাহলে এক এক আইসি এক এক রকম জিআর দিবে না, তাহলে কি কোনো জিআর নির্দিষ্ট থাকার কথা? এই জিনিসটা মাথায় ঢুকে নেন, কোনো জিআর নির্দিষ্ট হবে না কোনো কম্পোনেন্টের। কম্পোনেন্টের নিজস্ব কোনো জিআর নাই। জিআর আসে কোথা থেকে? আইসি অনুযায়ী সে তার জিআর প্রোভাইড করতেছে, যেটা আমরা জিআর দেখতেছি। জিআর মোডে কথা ক্লিয়ার? জিআর মোড সবাই বুঝতে পারছেন? ডায়োড মোড, ডায়োড মোড। ডায়োড মোডে জিআর এখন থেকে জিজ্ঞেস করবেন না জিআর কি নির্দিষ্ট কিনা। জিআর কখনো নির্দিষ্ট হয় না। এই মোডে কি মাপতে চাই? জিআর মোডে এক এক আইসি এক এক রকমের জিআর দিবে, আমার সেই জিআরটা আমি ডায়োডে, কয়েলে, ক্যাপাসিটরে পাবো। তাহলে সেক্ষেত্রে কয়েলটা খারাপ। একটাই তো লাইন, শুধু কি হয়েছে? কুণ্ডলী হয়েছে, একটা তারের কুণ্ডলী হয়েছে, লাইনটা একটাই। ওকে, তাহলে আপনারা কি ক্যাপাসিটর পরিমাপ করছেন? রেজিস্টার পরিমাপ করছেন? ডায়োড করছেন? কয়েল করছেন? যে করেন আপনি একটা করেন, আপনি করেন আরো 2 মিনিট সময়। একটা কয়েল পরিমাপ করতে 2 মিনিটের বেশি সময় লাগে না। আর আমি লাগে না ডায়োড পরিমাপ করতে
পরের দিন বুঝাইছে ওই দিন কোনো কম্পিউটার থাকলে আপনারা আপনাদের নোট খাতা দেখছেন না, নোট খাতা দেখবেন প্র্যাকটিস রুমে প্র্যাকটিস জব করবেন বা কালকে থেকে যখন 1 ঘন্টা আঁকা আসবেন আগে প্র্যাকটিস করবেন এবং কিছু মনে না থাকলে নোট খাতা দেখবেন। এর জন্য নোট করতে বলছি আমরা বারবার প্রত্যেকটা স্টেপ কিভাবে মাপবেন সেটা মুখে বারবার বলছি, আপনারা লিখে দিন। লিখে এটা পুতা বাড়ি করবেন এই কোন একটা চিহ্ন থাকে চিহ্নটা বাড়ি এটা মাইন্ড আচ্ছা এবার পরিচালনা করতে হবে। ওকে, তাহলে আমরা আজকে টপিকে চলে যাই। আজকে কথা এখানে স্যার এই ক্রিস্টাল অসিলেটর ছিল না স্যার, কথা বলতে পারেন। শুনেন, ক্রিস্টাল অসিলেটর মূলত ফ্রিকোয়েন্সি জেনারেট করে এবং আমাদের মোবাইল ফোনে আপনার একটা রিয়েল টাইম ক্লক আছে। এই যে হ্যালো, মাল্টিমিটার সময় বন্ধ। আমাদের মোবাইল ফোনে আপনার রিয়েল টাইম ক্লক থাকে প্লাস আপনার ক্রিস্টাল অসিলেটর থাকে, আপনার যেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি জেনারেট করার জন্য। কি কি ফ্রিকোয়েন্সি জেনারেট করতে হয় আমাদের ফোনে? আপনার পাওয়ার ফ্রিকোয়েন্সি জেনারেট করতে হয় পাওয়ার রান করার জন্য, এবং আপনার নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি জেনারেট করতে হয় নেটওয়ার্কের জন্য। কথা বুঝতে পারছেন? ক্রিস্টাল অসিলেটর আমাদের ফোনে পাবেন। আপনি যদি ফোনে ক্রিস্টাল অসিলেটর উঠায় ফেলেন যেটা পাওয়ার ফ্রিকোয়েন্সি জেনারেট করে, ফোন সরাসরি ডেড হয়ে যাবে। এই ছোট্ট একটা অসিলেটর যদি আপনি উঠান তাহলে আপনার ফোন ডেড হয়ে যাবে। কি বলছি বুঝা গেছে? পাওয়ার জেনারেট করার জন্য যে ক্রিস্টাল অসিলেটর ব্যবহার করা হয় সেটা যদি উঠে ফেলেন তাহলে ফোন ডেড হবে। আর রিয়েল টাইম ক্লকটা কেন থাকে? আমাদের ঘড়ির টাইম ঠিক রাখার জন্য। ঘড়ির মোবাইল ফোন যখন বন্ধ করেন আবার যখন চালু করেন তখন ঘড়ির টাইম অটোমেটিক ঠিক হয়ে যায় না? ঠিক থাকে না? এই ঘড়ির টাইম ঠিক রাখার জন্য আমাদের ফোনে আপনার ক্রিস্টাল অসিলেটর আপনার ব্যবহার করা হয়, যেটা হচ্ছে রিয়েল টাইম ক্লক নামে পরিচিত। আপনারা আরটিসি রিয়েল টাইম ক্লক, আপনার জিএমটি চিনেন না? জিএমটি মিন উইচ টাইম, মিন উইচ টাইম, মিন উইচ মিনস টাইম। আপনার জিএমটি চিনেন না? জিএমটি প্লাস 6, জিএমটি প্লাস আমাদের কত? যে প্লাস 6 আমাদের প্লাস 6 না? জিএমটিটা আসলে হিসাব করে কেমনে? পৃথিবীর 0 পয়েন্টে একটা আপনার ঘড়ি আছে যেটা হচ্ছে আপনার ইংল্যান্ডে অবস্থিত। ইংল্যান্ডে ওটার সাথে সব দেশের প্লাস মাইনাস করা থাকে। ঘড়িটা থেকে হিসাব করে ওটা যত আপনি পশ্চিম দিকে যাবেন তত হচ্ছে জিএমটি মাইনাস হবে, আর যত পূর্ব দিকে আসবেন তত প্লাস জিএমটি প্লাস হবে।
জিএমটি প্লাস আর মাইনাসের মধ্যে আসলে হিসাব নিকাশ কি জিএমটি প্লাস মাইনাসের হিসাব নিকাশ হচ্ছে ধরেন জিএমটি প্লাস 2 তার মানে ওই ঘড়ি থেকে 2 ঘন্টা এগিয়ে থাকে তাহলে ইংল্যান্ডে যদি এটা 0 পয়েন্ট হয় ইংল্যান্ডে যদি আপনার জিএমটি 0 থাকে তাহলে ওখান থেকে বাংলাদেশে যদি জিএমটি প্লাস 6 হয় তার মানে ইংল্যান্ডের সাথে বাংলাদেশের সময় 6 ঘন্টা পরে কত বুঝতে পারছেন আর বাংলাদেশের সাথে অন্য জায়গায় কত বেশ কম আপনি ইজিলি বের করতে পারবেন এটা আমরা হচ্ছে আপনি বের করতে পারবেন রোজার মাসে বেশি বুঝি না দেখেন ইফতার টাইমে রাজশাহীতে এক সময় আজান দিচ্ছে আবার আমাদের এখানে অন্যান্য জায়গায় ঢাকায় বুঝেন না এরকম এই মাঝখানে ইফতারের সময় বেশি বুঝি আপনি ঢাকায় যেটা ইফতার হচ্ছে এটা টাইম কিন্তু চট্টগ্রামে সেম টাইম ইফতার হয় না দেখেন 7-8 মিনিটে ওই ঘড়ির উপর ডিপেন্ড করে আপনার পৃথিবীর যত আপনার পূর্ব দিকে যাবেন তত হচ্ছে প্লাস হবে আর যত পশ্চিম দিকে যাবেন তত মাইনাস হবে কথা বুঝতে পারছেন এখন আজকে আপনারা একটা হিসাব নিকাশ করে বের করতে পারবেন কোন দেশের সাথে কোন দেশের টাইম দূরত্ব কতটুকু এটা বের করতে পারবেন এমনি বের করবেন আপনি ধরেন জিএমটি কোন জায়গায় যদি দেখেন জিএমটি প্লাস 8 জিএমটি প্লাস 8 আপনার দেশে কত জিএমটি প্লাস 6 তাহলে জিএমটি প্লাস 6 যদি হয় তাহলে ওটা যদি 8 হয় তার মানে ওই দেশের হচ্ছে আপনার থেকে 2 ঘন্টা বেশি আপনার এখানে এখন 10টা বাজে ওখানে 12টা আর কোন জায়গায় যদি মাইনাস দেখে তাহলে আপনি ওভাবে হিসাব করতে হবে ঘন্টা বাজে মাইনাস ধরেন আপনি দেখছেন জিএমটি মাইনাস 2 জিএমটি মাইনাস 2 তাহলে কি হবে আমরা প্লাস 6 আমারটা আমার 6 ঘন্টা প্রথমে মাইনাস দিবেন আবার 3 ঘন্টা মাইনাস দিবেন তাহলে কত 8 ঘন্টা কি বুঝতে পেরেছে এই যে অনেক দেশে রাত অনেক দেশে দিন অনেক দেশে টাইম ডিফারেন্স আছে না সৌদি আরবের সাথে আমাদের সাথে মিলে এর সাথে আমাদের সাথে আধা ঘন্টা ডিফারেন্স ওই হিসাবটা আসলে ওই 0 পয়েন্টের যে ঘড়িটা আছে ওই ঘড়ি থেকে আপনার হিসাবটা কথা বুঝতে পারছেন ঘড়িটা চিনেন না আপনারা জি স্যার দেখছিলেন ছবি দেখছিলেন কখনো জি স্যার দেখেন নাই মোবাইলে দেখছি কখনো দেখেন নাই আমাদের এখানে ডাউনলোড করা আছে আমি এটা বের করে দেখাবো তবে আমরা এটা জাস্ট বোঝানোর জন্য আপনাকে শেখানো আর কি মানে যে এটা আসলে কিভাবে কাজ করে আমাদের ফোনে রিয়েল টাইম ক্লক অবশ্যই থাকে রিয়েল টাইম ক্লক যদি মনে করেন আপনার সার্কিট বোর্ডে আলাদা করে নাও দেয় তাহলে এটা আইসির সাথে এমবেডেড করা থাকে কি বলতে বোঝা গেছে আর এগুলো হচ্ছে ক্রিস্টাল অসিলেটর তো ক্রিস্টাল অসিলেটরগুলো আপনার যেটা আপনার পাওয়ার ফ্রিকোয়েন্সি জেনারেট করার জন্য এবং নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি জেনারেট করার জন্য থাকে সেগুলো হচ্ছে আপনার আলাদা থাকে এবং এটা হচ্ছে 32 মেগাহার্টজ এর হয়ে থাকে আপনার 13 অথবা 26 মেগাহার্টজ এর হয়ে থাকে দুইটা বাকি হচ্ছে 16 32 দুইটা মানে এটা খেয়াল করেন দেখেন যদি দুইটি হয় তাহলে 16 32 মেগাহার্টজ এর হয় অথবা যদি একটা হয় তাহলে একটাই 32 মেগাহার্টজ হয় একটা দুটো কাজ করে কথা বুঝা গেছে যদি একটা ব্যবহার করা হয় যেমন ধরেন গুরু মিউজিক 2 যে ফোনটা আছে যেটা হচ্ছে আপনার স্যামসাং ফোনের আর কি কমন একটা ফোন ওখানে ক্রিস্টাল অসিলেটর আছে ক্রিস্টাল অসিলেটর আছে গুরু মিউজিক 2 এর একটা কমন সমস্যা যেহেতু এটার কথা চলে আসছে তাহলে আমি এটা বলি আপনাদের ওটাতে একটা কমন সমস্যা হচ্ছে এটা টাইম ভুলে যায় এটা একটা গেল প্লাস ওই ফোনে সিম লাগাইলে নেটওয়ার্ক হচ্ছে আপনার একদিন পর আসে একদিন পর আসে আসলে 3 দিন পরও আসে অনেকে মানে সিম লাগায় রাখতে ও নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি জেনারেট করতে পারে না বুঝাই ওর ফোনে নেটওয়ার্ক আসে না বুঝতে গেছে ওই অসিলেটরটা হচ্ছে আপনার 13 এর আপনার এই এটা কত লিখছে আপনার 26 মেগাহার্টজ না 26 মেগাহার্টজ 13 মেগাহার্টজ হচ্ছে আপনার নেটওয়ার্কের জন্য আর 13 মেগাহার্টজ হচ্ছে পাওয়ারের জন্য তো নেটওয়ার্কের যে ফ্রিকোয়েন্সি জেনারেট করবে সেটা ও ওই অসিলেটর পারে না দিলে ওই ফোনটা নেটওয়ার্ক থাকে না মানে নেটওয়ার্কটা সিম লাগালে তাহলে না আসে না বুঝতে বুঝছেন ওই ফোন আমি কম